বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। বীজগণিতের এই সিরিজে আজ আমরা প্রথম পার্টে দেখে নেব ভ্যালু পুটিং মেথড। কোন কোন অঙ্কেতে ভ্যালু পুট করা যায় সেইগুলো দেখব, কোন কোন অঙ্কে ভ্যালু পুট করতে পারবে না আমরা সেগুলো আলোচনা করব। অঙ্কগুলো থেকে এসএসসি 10+2, সিজিএল, সিপিও ইত্যাদি পরীক্ষায় উপকার পাবে আশা রাখি। চলো আজকের সেশন শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটা দেখে আমি তোমাদেরকে বলি, এখানে মনে করো ইকুয়েশান আছে একটা, দেখতে পাচ্ছ, ভ্যালু চেয়েছে। ইকুয়েশান একটা, ভ্যারিয়েবলস দুটো এক্স আর ওয়াই আছে। তাহলে আমরা সেই জাতীয় অঙ্কগুলোতে ভ্যালু পুট করতে পারি যেখানে মনে করো ভ্যারিয়েবলস দেওয়া আছে। আমি এখানে যেমন দেখছি ভ্যারিয়েবলস এক্স আর ওয়াই দুটো, আর ইকুয়েশান আছে একটা। অর্থাৎ ভ্যারিয়েবলসের সংখ্যা যদি ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি হয় আমরা সেই সব জায়গায় ভ্যালু পুট করতে পারি। কিন্তু কতগুলো ভ্যারিয়েবলসের ভ্যালু পুট করতে পারবো সেটা ডিপেন্ড করবে এই দুটোর ওপর। যেমন এখানে দুটো ভ্যারিয়েবলস আছে, দেখতে পাচ্ছি ইকুয়েশন একটা আছে। আমরা 2 থেকে 1 অর্থাৎ ভ্যারিয়েবলস থেকে যদি ইকুয়েশন ফিগারটা মাইনাস করি কত আসে 1, অর্থাৎ আমরা ম্যাক্সিমাম একটার ভ্যালু ভেবে নিতে পারি। বুঝতে পারছো, আমরা একটার ভ্যালু অ্যাজিউম করতে পারি। বুঝে গেছে? তাহলে যখনই কোনো অঙ্কেতে আমরা দেখব যে ইকুয়েশন দেওয়া আছে তার মধ্যে ভ্যারিয়েবলস আছে, আমাদের সঙ্গে সঙ্গে কাজ হবে ভ্যারিয়েবলস কতগুলো আছে কাউন্ট করা, ইকুয়েশন কতগুলো আছে কাউন্ট করা। যদি দেখি যে ভ্যারিয়েবলসের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি হয়েছে আমরা সেই জায়গাতেই ভ্যালু পুট করতে পারবো। এবং কতগুলোর ভ্যালু আমরা মনে মনে করতে পারবো, ভ্যারিয়েবলস থেকে ইকুয়েশনটা মাইনাস করলে যতগুলো সংখ্যা আসে ততগুলো কিন্তু আমরা মান বসাতে পারবো। 1। 2 নম্বর, যদি ভ্যারিয়েবলসের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার সঙ্গে সমান হয়ে যায় তাহলে কখনোই মান বসাতে পারবো না। বুঝে গেছে? 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, যে আমরা সাধারণত মান অ্যাজিউম করব 0 থেকে স্টার্ট করব। 0, তারপর 1, তারপর -1, তারপর 2, তারপর -2, এইভাবে। বুঝেছো? 0 0 যদি দেখি যে অসুবিধে হচ্ছে তাহলে 1, 1-এ অসুবিধে হলে -1, 2-এ অসুবিধে হলে -2 ইত্যাদি। অসুবিধে মানে কি? অসুবিধে মানে হচ্ছে যখন তুমি মনে করো কোনো জায়গায় ভ্যারিয়েবলসে মান বসাচ্ছ, কোনোভাবে এরকম যদি ফ্র্যাকশান থাকে নিচে 0 আসবে না। কেন? কোনো সংখ্যার মনে করো ওপরে 1 আছে নিচে 0 আছে, তুমি মনে করো কোনো একটা মান 0 বসাচ্ছ, এই স্ট্রাকচারে যেন কখনো না আসে। কেন? এটা ইনফিনিটিভ রেজাল্ট দেবে। 0 যখন পুট করবে দেখতে হবে এই স্ট্রাকচার, সেটা প্রশ্নে হোক বা উত্তরের অপশানে হোক, কোথাও তুমি যে মানটা বসাচ্ছ সেই মানটা বসালে প্রশ্নের বা উত্তরের কোনো জায়গায় যেন 1/0 এই ফরম্যাট না আসে। যদি আসে তাহলে তুমি 0 ধরতে পারবে না, তখন তোমাকে 1 ধরতে হবে। 1 ধরে যদি প্রবলেম হয় তাহলে তোমাকে -1 ধরতে হবে। বোঝা গেছে? তাহলে 1/0 ফরম্যাট তোমাকে যেন এখানে যেন তুমি দেখো না আসে। শুধুমাত্র এই কটা কথা খেয়াল রাখতে হবে। বাদবাকি অঙ্কগুলো দেখো, আমি বলতে বলতে যাব, দেখতে পাবে যে তোমরা এই জাতীয় অনেক অঙ্কই কিন্তু করতে পারছো। চলো আজকে প্রথম প্রশ্নটা আমি বলি। x - 2y = 4 আছে, তোমাকে বলেছে x³ - 8 y³ - 24 xy - 64 এর ভ্যালু কত হবে। দেখো, যখন এই জাতীয় জিনিসগুলো দেবে তোমাকে মান নির্ণয় করতে বলেছে, তো তুমি সঙ্গে সঙ্গে দেখে নাও এখানে ইকুয়েশন আছে একটা এবং ভ্যারিয়েবলস আছে দুটো, এক্স আর ওয়াই। তাহলে দুটো ভ্যারিয়েবলস আছে, আমি এখানে লিখছি ভ্যারিয়েবলস আছে দুটো, ইকুয়েশন আছে একটা। ভ্যারিয়েবল যদি ইকুয়েশনের চেয়ে বড় হয় তাহলে তুমি মান বসাতে পারো। কটার ক্ষেত্রে মান বসাতে পারবে, অর্থাৎ কতগুলো ভ্যারিয়েবলসে তুমি মান বসাতে পারবে, এই দুটোকে বিয়োগ করো। 2 থেকে 1 বাদ দিলে 1, অর্থাৎ একটা ভ্যারিয়েবলসের ক্ষেত্রে তুমি মান বসাতে পারবে। এবার কোনটার মান আমি ধরবো, মান ধরবো আমি 0 থেকে স্টার্ট করে, কিন্তু কোনটার মান ধরবো সাধারণত আমার অবজারভেশন যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই জেড মনে করো আছে, কোনো জায়গায় মনে করো এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে তুমি পিছন দিক থেকে মান ধরো, এটা ধরবে, তারপর যদি মনে হয় এটা ধরবে, তারপর মনে হয় যদি এটা ধরবে। বুঝে গেছে? এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবলস আছে, আমি কোনটার মান ধরবো, যেটা পিছন দিকে আছে, পিছন দিক থেকে সিরিজের যেটা আসবে, মনে করো ওয়াই এর মান ধরবো। ওয়াই এর মান কি ধরবো, আমি বলেছি 0 থেকে স্টার্ট করব। আমি যখন ওয়াই এর মান 0 ধরছি, কোথাও 1/0 এই ফরম্যাট আসছে কিনা একটু দেখে নেব। এখানেও আসছে না।
অপশান আমি দিইনি, অপশানে যদি কোনো কারণে দেখা যায় ওয়াই রয়েছে, এরম মনে করো ফ্র্যাকশানে ওয়াই রয়েছে, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমি জিরো, এইখানে যদি দেখি যে জিরো চলে আসছে, তাহলে আমি কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা জিরো পুট করবো না, তখন ওয়ান বা -1 দিকে চলে যেতাম। বুঝে গেছে? আমি এখন অপশান দিইনি। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার কোনো জায়গাতেই 1/0 ফরম্যাট আসছে না। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু যদি জিরো পুট করি, এই জায়গায় ওয়াই ইজ ইকুয়াল টু যদি জিরো পুট করো, তাহলে এই জায়গাটা জিরো হয়ে যাবে, কারণ 2 × 0 = 0। তাহলে ওয়াইয়ের মান জিরো ধরলে এক্সের মানটা কত আসবে? 4 চলে আসবে। তাহলে ওয়াইয়ের মান জিরো পুট করার ফলে এক্সের মান কিন্তু 4 আসছে। বুঝে গেছে? এবার প্রশ্ন দিয়েছিল এইটার ভ্যালু কত, আমি একটু এখানে লিখছি। x³ - 8y³ - 24xy - 64। ওয়াইয়ের মান জিরো বসালে কোথায় কোথায় জিরো হয়ে যাবে একটু দেখে নাও। এইটা ওয়াইয়ের মান জিরো বসালে 8 × 0 এটা জিরো হয়ে যাবে। এখানে ওয়াইয়ের ভ্যালু জিরো বসালে এই পুরো ফিগারটা জিরো হয়ে যাবে, তাই তো? আর কিছু বাকি নেই। এখানে বাকি থাকলো x³, এখানে বাকি থাকলো 64, এগুলো জিরো হয়ে যাবে। আমি কেটে দিয়েছি মানে জিরো হয়ে গেল। এক্সের ভ্যালু 4, যদি আমি এক্সের মান এখানে 4 বসাই, তাহলে 4³ - 64, 4³ মানে 64 - 64, অর্থাৎ এটার উত্তর হবে 0। এটা হচ্ছে ভ্যালু পুটিং মেথড। বুঝে গেছে? তাহলে আমি আরেকবার বলি, যখন ইকুয়েশন দেখবে, ভ্যারিয়েবলস দেখবে, ভ্যারিয়েবলস যদি ইকুয়েশনের চেয়ে বড় হয়, সেখানে তুমি ভ্যালু পুট করার চেষ্টা করবে। কতগুলো ভ্যারিয়েবলসে ভ্যালু পুট করবে? ভ্যারিয়েবলস মাইনাস ইকুয়েশনের সংখ্যা, এই দুটো বিয়োগ করলে যা আসবে ততগুলোর ক্ষেত্রে তুমি মান কিন্তু ধরে নিতে পারো। মান যখন ধরবে 0, 1, -1, এইভাবে মান ধরতে হবে। 0 ধরে অসুবিধে হলে 1, 1 ধরে অসুবিধে হলে -1। অসুবিধে মানে কি? স্ট্রাকচারে কোথাও যেন 1/0 এই ফরম্যাট না আসে। বুঝে গেছে? সেকেন্ড কোশ্চেনের দিকে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো। দেখো এটা সমান 0 দেওয়া আছে, এটার ভ্যালু চেয়েছে। ইকুয়েশন একটা, ভ্যারিয়েবলস কটা? এক্স আর ওয়াই, মানে দুটো। ভ্যারিয়েবলস ইকুয়েশনের চেয়ে বেশি আছে, তাহলে আমি কটার ক্ষেত্রে মান ধরতে পারবো? ভ্যারিয়েবলস থেকে ইকুয়েশনের সংখ্যা মাইনাস করো, অর্থাৎ একটার মান আমি অ্যাজাম্পশন করতে পারবো। এবার কোনটার ধরবো? সাধারণত বলছি এক্স ওয়াই, এখানে এক্স এর ওয়াই আছে, শেষে যেটা থাকবে সাধারণত সেটা ধরলে সুবিধে হয়। তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমার অবজারভেশন হচ্ছে এইভাবে। তাহলে আমি যদি ওয়াইয়ের মান যদি 0 ধরি, তাহলে ওয়াইয়ের মান যদি এখানে 0 পুট করো, তাহলে এক্সের মান কত হবে? x + 1 = 0, তাহলে এক্সের মান হবে -1। অর্থাৎ ওয়াইয়ের মান 0 ধরলে আমি এখান থেকে পাচ্ছি এক্সের মান -1। এবার এই মানটা, এই ইকুয়েশন যেটার ভ্যালু চেয়েছে আমি সেখানে পুট করব। ওয়াইয়ের মান 0 হলে এই জায়গাটা 0 হয়ে যাবে। এখানে ওয়াইয়ের মান 0 বসালে 0কে যাই দিয়ে গুণ করো, এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকছে x³ + 1। এক্সের মান কত? -1। তাহলে -1 ³ + 1, -1 এর মাথায় কিউব থাকে বা যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে এটা মাইনাসই বেরোয়, +1, এটাকে কাটাকুটি করলে 0 আসে। এটা হচ্ছে প্রশ্নটার উত্তর। বুঝে গেছে? 3 নম্বর প্রশ্নের দিকে যাব। 3 নম্বর প্রশ্ন দেখো। দেখতে পাচ্ছ প্রশ্নটা x/y + z + y/z + x + z/x + y = 1 বলেছে। x² / y + z + y² / z + x + z² / x + y, এটার মান কত? এখানে ইকুয়েশন একটা, ভ্যারিয়েবলস 3টে x, y, z, অর্থাৎ ভ্যারিয়েবলস আছে 3টে। আমি এদিকটা লিখছি, ভ্যারিয়েবলস আছে 3টে, ইকুয়েশন আছে একটা। ভ্যারিয়েবলস গ্রেটার দ্যান ইকুয়েশন, কতগুলোর মান আমি ধরতে পারি? 3 - 1, দুটো ভ্যারিয়েবলসের মান আমি কিন্তু পুট করতে পারি। কিন্তু একটু খেয়াল রাখবে, ভ্যারিয়েবল এখানে যখন মান পুট করবে, এটা দেখছো ভগ্নাংশ এই প্যাটার্নে আছে। এখানে একটু তোমাকে খেয়াল রাখতে হবে যেন 1/0 স্ট্রাকচার না আসে, এমন মান ধরো যেন 1/0 স্ট্রাকচার না আসে। তাহলে আমি দুটো ভ্যারিয়েবলসের মান ধরতে পারি, এখানে ভ্যারিয়েবলস x, y, z। তাহলে আমি ভ্যারিয়েবলসের মান ধরা শুরু করব জেড থেকে। আমি বলেছি পিছন দিক থেকে স্টার্ট করবো, সুবিধা হবে। এবার জেডের মান আমি কি ধরবো? আমি দেখতে চাইছি যে জেডের মান যদি আমি 0 ধরি, কোনো জায়গায় কোনো অসুবিধে হচ্ছে কি না। জেডের মান দেখো যদি 0 করি, নিচে কোথাও শূন্য আসছে কিনা দেখো, ভগ্নাংশের হরেতে কোনো শূন্য আসছে কিনা দেখে নাও। এখানে 0 পুট করলে ভগ্নাংশের হর শূন্য আসবে না, এখানেও তাই জেডের মান 0 পুট করলে ভগ্নাংশের মান শূন্য আসবে না, এখানে তো প্রশ্ন আসে না। এখানে একটু দেখে নিই, এখানেও তাই জেডের ভ্যালু 0 পুট করলে
ভগ্নাংশের হরে কোনো শূন্য আসবে না, এখানেও তাই এখানেও তাই, অর্থাৎ জেডের মান আমি শূন্য পুট করতে পারি। কিন্তু আমি বলেছি দুটো ভ্যারিয়েবলসের মান আমি ধরতে পারি, জেড ধরেছি, এবার আমি ওয়াই ধরবো। কিন্তু তার আগে একটুখানি দেখে নাও জেড বসানোর ফলে কী অবস্থায় তোমার ইকুয়েশনটা থাকছে। যদি জেডের ভ্যালু 0 বসানো হয় তাহলে এইখানে এটা 0 হয়ে যাবে, এইখানে এইটা 0 হয়ে যাবে, এইখানে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে 0 বাই সামথিং মানে এই পুরোটা 0 হয়ে যাবে। বোঝাতে পারছি? তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, জেডের মান যাই শূন্য ধরবো, এখানে পড়ে থাকবে এক্স বাই ওয়াই, এখান থেকে পড়ে থাকবে ওয়াই বাই এক্স, আর এখানে 0 বাই কিছু একটা মানে 0, নিচে 0 আসেনি, উপরে থাকতে পারে, এটা সমান 1 এসছে। বোঝা গেছে? এবার দেখো আমি যদি এই 0টা এইখানে পুট করি, এখানেও যদি পুট করি, যেটাকে আমি উত্তর চাই, আমি যদি সেইখানেও পুট করতে করতে যাই, তাহলে এখানে জেডের মান শূন্য হয়ে যাবে, এখানে জেডের মান শূন্য হয়ে যাবে, আর এই পুরো পোর্শনটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ এইখান থেকে পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এটা 0 হয়ে গেছে। তাহলে আমাকে এখন রিডিউস হয়ে গেল যে এইটার মানটা কত। এবার দেখো আমি যেহেতু বলেছি আমি দুটো ভ্যারিয়েবলসের মান বসাতে পারি, জেডের মান 0 পুট করেছি, আমি কিন্তু এখানে ওয়াই এর মান যখন ধরবো ওয়াই এর মান 0 পুট করতে পারবো না। তার কারণ যাই ওয়াই এর মানে এখানে 0 পুট করব, এটা 1/0 স্ট্রাকচার নিয়ে নেবে, অর্থাৎ ইনফিনিটিভ দেবে, অর্থাৎ ডিনোমিনেটরে কিন্তু 0 দেখাচ্ছে। এখানে ওয়াই এর মান 0 আমি সেই জন্য ধরতে পারবো না। দেখো এইখানেও ওয়াই এর মান যদি 0 ধরি, 0 ধরলে কিন্তু এইখানেও 1/0 স্ট্রাকচার এসে যাচ্ছে, এটা হবে না, এটাকে করা যাবে না। বুঝে গেছে? হরেতে কখনো শূন্য ধরা যাবে না, মানে স্ট্রাকচার যেন বাই 0, কিছু একটা বাই 0 এটা যেন না হয়, তোমাকে খেয়াল রাখতে হবে। ওয়াই ধরে শূন্য আসছে, তাহলে তখন আমি কি করব, ওয়াই এর মানটাকে শূন্যর পরে আমি বলেছি 1 ধরতে। আমি দেখব 1 ধরলে কোথাও হরেতে 0 স্ট্রাকচার আসছে কিনা, এখানে 1 ধরলে 0 স্ট্রাকচার আসছে না, এখানেও 1 ধরলে 0 স্ট্রাকচার আসছে না। তাহলে আমি ওয়াই এর মানটা এবারে 1 ধরবো, অর্থাৎ জেডের ভ্যালু 0 ধরেছি, ওয়াইয়ের ভ্যালুটাকে যদি 1 ধরি, তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে, এক্স বাই 1, আমি 1টা লিখছি না, প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1। আর এদিক থেকে ওয়াইয়ের ভ্যালু যদি 1 ধরা যায়, তাহলে এটাও 1 হয়ে যাবে, এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে ওয়াইয়ের ভ্যালু 1 বসালে 1/x। এখন প্রশ্নটা এলো এটার মান কত। বোঝা গেছে? আমি স্টেপে স্টেপে বলছি, খুব তাড়াতাড়ি করে এগুলো করা যাবে, একটু খালি বোঝো। দেখো এই জায়গাটা যদি একটু ক্যালকুলেশন করা যেত, যেটা মান দেওয়া আছে সেটা এরকম টাইপের আসতো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 সমান এক্স আসতো। বুঝতে পারছো? তাহলে এক্স স্কোয়ারের মানটা কী আসতো, এক্স স্কোয়ারের মান আসতো এক্স মাইনাস 1, এই 1টা এদিকে নিয়ে গেলাম। কেন এক্স স্কোয়ার বার করলাম, তার কারণ এখানে এক্স স্কোয়ার আছে। দেখো বাই চান্স যদি তুমি এটা এক্স লসাগু করতে এক্স কিউবের প্রফর্মা চলে আসতো, তখন একটু অসুবিধে হতে পারত। তাই এক্স স্কোয়ার বার করে নিলাম, এক্স স্কোয়ার সমান এক্স মাইনাস 1। আমি এই এক্স স্কোয়ারের জায়গায় এক্স মাইনাস 1টাকে পুট করব। এক্স স্কোয়ারের জায়গায় যদি এক্স মাইনাস 1টা পুট করি, তাহলে এখান থেকে পড়ে থাকবে 1/x। এক্স স্কোয়ারের জায়গায় এক্স মাইনাস 1টাকে পুট করে দিয়েছি, আর এখানে 1/x আছে। বুঝা গেছে? এবার যদি এটাকে সরল করো, এক্স লসাগু করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে একটুখানি সাজাচ্ছি তোমাদের সুবিধের জন্য, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স বাই এক্স। কেন সাজালাম, তার কারণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1-এর মান দেওয়া আছে এক্স। আমি এই এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় যদি এক্স বসাই, মাইনাস এক্স যেরম ছিল বাই এক্স, এটা হচ্ছে 0/x, 0 বাই সামথিং মানে 0, এটা হবে উত্তর। বোঝা গেছে? 4 নম্বর প্রশ্ন দেখো, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 6, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 11, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। দেখো এখানে ইকুয়েশান একটা দুটো, ইকুয়েশান দুটো আছে, আর ভ্যারিয়েবলস কতগুলো আছে, এক্স ওয়াই জেড 3টে, অর্থাৎ ভ্যারিয়েবলস আছে 3টে, ইকুয়েশান আছে দুটো। ভ্যারিয়েবলস ইকুয়েশান আছে বেশি আছে, তাই না, 3 > 2। তাহলে আমি কতগুলোর ক্ষেত্রে মান ম্যাক্সিমাম ধরতে পারবো, সেটা হচ্ছে ভ্যারিয়েবলস থেকে ইকুয়েশনের সংখ্যাটা বাদ দাও 1, অর্থাৎ ম্যাক্সিমাম একটার ক্ষেত্রে আমি কিন্তু মান ধরতে পারবো। কিন্তু মানটা যখন ধরা স্টার্ট করব, তখন দেখতে হবে যদি ভগ্নাংশ প্যাটার্নে থাকে, তাহলে কিন্তু হরেতে যেন 0 না আসে। এখানে ভগ্নাংশ প্যাটার্ন নেই, সেই জন্য তোমার কোনো অসুবিধা নেই। এখানে 3টে ভ্যারিয়েবলস আছে এক্স ওয়াই জেড। আমি বলেছি কোনটার ক্ষেত্রে আমরা সাধারণত মান ধরবো, আমি বলেছি শেষেরটার ক্ষেত্রে।
আমি জেড সমান 0 পুট করছি। আমি বলেছি 0 থেকে মান ধরা স্টার্ট হবে, 0 অসুবিধা হলে 1, তাতে অসুবিধা হলে -1। জেড সমান যদি 0 ধরা যেত তাহলে কি হতো দেখো, এইটা 0 হয়ে যেত, জেডের মান 0 ধরেছে, তাহলে এইখান থেকে কি আসতো, এক্স প্লাস ওয়াই এর মানটা আসতো কত, 6, তাই না? এখানে 0 বসিয়েছি। আর জেডের মান যদি 0 বসাতাম, এই জায়গাটা 0-র সঙ্গে ওয়াই গুণ করলে 0 হয়ে যেত, এই জায়গাটা 0-র সঙ্গে এক্স গুণ করলে 0 হয়ে যেত, তাহলে এক্স ওয়াই এর মান পড়ে থাকতো 11। বোঝা গেছে? শূন্যগুলো ওখানে বসিয়ে দিয়েছি, বসে দেখা যাচ্ছে আমার মানটা এখানে রিডিউস হয়ে যাচ্ছে, মানটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 11। এবার জেডের ভ্যালুটা আমরা এখানেও পুট করব। জেডের মান যদি এইখানে পুট করি 0, তাহলে 0-র সঙ্গে এই পুরো জিনিসটা গুণ করলে 0 হয়ে যাবে, এটা আমি কেটে দিলাম। 0 যেগুলো হয়ে যাচ্ছে আমি কেটে দিচ্ছি। এখানে জেডের মান 0 যদি পুট করি, 0-র সঙ্গে কিছু গুণ করা মানে এইটা পুরো 0 হয়ে যাবে। এইখানে জেডের মান যদি 0 পুট করি, তাহলে 0-র সঙ্গে এই পুরো জিনিসটা গুণ করলে এটাও 0 হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো এক্স ওয়াই এর মান বেরিয়েছে 11 গুণিতক এক্স প্লাস ওয়াই এর মান বেরিয়েছে 6, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হবে 66। বোঝা গেছে? পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, এটার মান দেওয়া আছে 4, তোমাকে এইটার মান চেয়েছে। দেখো এখানে ইকুয়েশন কটা, একটা। ভ্যারিয়েবলস কটা, এক্স আর ওয়াই, মানে দুটো ভ্যারিয়েবলস। তাহলে আমি কটার ক্ষেত্রে মান বসাতে পারি, দুটো থেকে 1 যদি মাইনাস করি, অর্থাৎ সর্বোচ্চ একটার মান আমি কিন্তু ধরতে পারি। এবার এক্স আর ওয়াই এই দুটো ফিগারের মধ্যে যেহেতু ওয়াই শেষ হয়ে আছে, তাহলে আমি ওয়াই এর মানটাকে 0 পুট করার চেষ্টা করব, ফার্স্ট আমি এটা বলেছি। কিন্তু দেখো যদি ওয়াই এর মান 0 পুট করো, তাহলে কিন্তু এটা 1/0 ইনফিনিটিভ স্ট্রাকচার নিয়ে নেবে, অর্থাৎ হরেতে 0 আসছে, এটা করা যাবে না। তুমি যদি মনে করতে তাহলে আমি এক্স এর মানটা ধরি, দেখো এক্স এর মানও যদি তুমি কোনো কারণে 0 ধরতে চাইতে, তাহলে এটাও 1/0 স্ট্রাকচার আসতো, অর্থাৎ এক্স বা ওয়াই কোনোটাই কিন্তু 0 ধরা যাবে না। তাহলে 0 যদি ধরা না যায়, তাহলে আমি y ইজ ইকুয়াল টু 1 ধরে দেখব। বোঝা গেছে? 0 যদি ধরা যায়, তাহলে কিন্তু 0 ধরলে দেখা যাচ্ছে এখানে ইনফিনিটিভ স্ট্রাকচার নিচ্ছে, তাই তো? তাহলে আমি y এর ভ্যালুটা কিন্তু 1 ধরব। বুঝে গেছে? তাহলে y এর মানটা যদি আমি 1 ধরি, তাহলে কীরকম আসছে, এইটা 1 হয়ে যাচ্ছে। দেখো আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 1, 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার মানে 1/1 মানে 1 সমান 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে, 4, আর এদিক থেকে 1 1 2 ওদিকে গেলে 2। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যদি 2 হয়, তাহলে এক্সের মান অবশ্যই 1 হতে হবে, এছাড়া অন্য কোনো মান হতেই পারে না। বোঝা গেছে? আমি যখন বীজগণিতে নেক্সট সিরিজে আসবো, তখন দেখবে আমি এগুলো করছি। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যদি 2 হয়, তাহলে এক্সের মান অবশ্যই 1 হতে হবে। বুঝা গেছে? তুমি এটাকে আগেও কিন্তু করে নিতে পারতে, কিন্তু আমি যেহেতু বলেছি যে আমি একটার মান ধরবো, তাই আমি একটার মান ধরে তোমাকে এখানে দেখালাম। নাহলে তুমি বলতেই পারতে 1 + 1 + 1 + 1 সমান 4 হচ্ছে, অর্থাৎ এক্সের মানও 1, ওয়াইয়ের মানও 4। কিন্তু সিস্টেম অনুযায়ী তোমাকে দেখাচ্ছে যে ওয়াইয়ের মান, একটার মান আমি ধরবো, কেন 2 থেকে 1 বাদ দিলে 1 আসে, একটার মান ধরেছি, ধরলে দেখা যাচ্ছে আর একটা যেটা আসে সেটার মান কিন্তু 1 ছাড়া সম্ভব না, কারণ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তবে তোমার কিন্তু 2 হবে, এছাড়া সম্ভব না। বুঝে গেছে? তাহলে এক্সের মান 1, ওয়াইয়ের মান আমি 1 ধরেছিলাম, তার ফলে আমি এক্সের মান 1 পেলাম। তোমাকে চেয়েছে এইটার মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্সের মান 1 পেয়েছো, ওয়াইয়ের মানও 1 পেয়েছো, অর্থাৎ উত্তর হচ্ছে 1 + 1 2। বুঝে গেছে? পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, এক্স ওয়াই জেড এর মান 1 দেওয়া আছে, 1/1 + x + y টু দি পাওয়ার -1 প্লাস 1/1 + y + z টু দি পাওয়ার -1 প্লাস 1/1 + z + x টু দি পাওয়ার -1 এর ভ্যালু চেয়েছে। আমি এখানে অপশান দিয়েছি, এরকম ধরনের অপশান দেওয়ার কারণ হচ্ছে, দেখো অপশানের মধ্যে সংখ্যাও আছে, ভ্যারিয়েবলস দিয়েও আছে। এক্ষেত্রে কী করণীয় সেটা আমি বলবো, কিন্তু যে প্রসেসে করছে অঙ্কটা সেই প্রসেসেই করব। এক্স ওয়াই জেডের মান 1 দেওয়া আছে, এখানে কি ভ্যারিয়েবলস 3টে, তাই তো? ভ্যারিয়েবলস 3টে, এক্স ওয়াই জেড, ইকুয়েশন একটা,
তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, অর্থাৎ আমি সর্বোচ্চ দুটোর মান ধরতে পারি। এক্স ওয়াই জেডের মধ্যে কোনটা কোনটার মান ধরবো, প্রথমে জেডের মান ধরবো, তারপর ওয়াই। এছাড়া কিন্তু আর ধরতে পারবো না, দুখানার বেশি মান আমি ধরতে পারবো না, প্রথমে জেড তারপর ওয়াই, এই প্যাটার্নে। কিন্তু দেখো এখানে আমি 0 পুট করতে পারবো না, কেন? জেডের মান যদি 0 পুট করি তাহলে এই জায়গাটা পুরো শূন্য হয়ে যাবে, 0 = 1, এটা কিন্তু অ্যাবসার্ড, হতে পারে না, হয়েছে? তাই জেডের মান আমি 0 কল্পনা করব না, আমি জেডের মানটাকে 1 মনে করছি। আমি বলেছি দুটোর মান আমি ধরতে পারবো, তাই তো? এখানে বলেছি 3 থেকে 1 বাদে দুটো, জেডের মান 1 ধরছি, আমি ওয়াইয়ের মানও 1 ধরলাম। দেখো জেডের মান 1 আর ওয়াইয়ের মান যদি 1 ধরো তাহলে এক্সের মানটা কত হবে? ওয়াইয়ের মান 1, জেডের মান 1, এটা সমান 1 আছে, তাহলে এক্সের মানও কিন্তু 1 আসবে। অর্থাৎ জিনিসটা এরকম টাইপের এলো যে এই ইকুয়েশানে এক্স ওয়াই জেডের মান হচ্ছে 1 1 1, বোঝা গেছে? এবারে এক্স ওয়াই জেডের এই 1 1 1 মানটা এখানে পুট করে দাও, বোঝা গেছে? আমি যদি এখানে পুট করি, এই ইকুয়েশনটা যদি পুট করি, ওপরে 1 আছে বাই এখানে 1 আছে, এক্সের মান 1, আর 1-এর পাওয়ারে যাই থাকুন না কেন সেটা 1 আসবে, অর্থাৎ 1 + 1 + 1 এটা আসবে 3, 1 বাই এটা 1 আছে, ওয়াইয়ের মান 1, জেডের মান 1, 1-এর পাওয়ারে যাই থাকুন না কেন সবসময় 1 আসে, অর্থাৎ 1 1 1 এটাও 3, এবং এক্ষেত্রে এটাও 3। এখান থেকে 3 যদি লসাগু করো, 1 + 1 + 1, 3/3, অর্থাৎ এটার উত্তর হলো 1। দেখো উত্তর 1 আছে, তুমি এখানে সঙ্গে সঙ্গে 1 বসিয়ে দিচ্ছ, করতে পারো, কিন্তু একবার চেক করতে হবে যে এক্স ওয়াই জেডের এই যে মানটা তোমরা এখানে ধরেছো, অপশানেও যেহেতু এক্স ওয়াই জেড দিয়ে আছে সেখানেও কোথাও 1 আসছে কিনা। যদি বাই চান্স চলে আসতো তাহলে কিন্তু তোমাকে চেঞ্জ করতে হতো, যদিও এক্ষেত্রে হয়তো সম্ভব হবে না, কিন্তু যদি মনে করো এখানে দেখছি 1 এসছে, এক্স ওয়াই জেডের মান এখানে বসিয়েও কোনো কারণে 1 আসছে, তাহলে কিন্তু অঙ্কটা হতো না, তোমাকে অন্য কিছু ভাবতে হতো, বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমি দেখব এক্স ওয়াই জেডের মান যদি এখানে পুট করি, এইটা 1 আসবে, 1 1 কে 1 1 1 কে 1, 1 + 1 + 1 যোগ করলে 3 আসে, অর্থাৎ এটা 1 আসছে না। এখানেও 1 + 1 + 1 এটাও 3 আসে, অর্থাৎ আমি যেটা উত্তর করেছি 1, এটা একমাত্র এই অপশানেই আছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 1, বোঝা গেছে? পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, ইকুয়েশন একটা, ভ্যারিয়েবলস 3টে, ভ্যারিয়েবলস 3টে, ইকুয়েশন একটা, আমি বারবার লিখছি তোমাদের বোঝার সুবিধের জন্য। তাহলে আমি কটা ভ্যারিয়েবলসের ক্ষেত্রে মান ধরতে পারবো? 3 থেকে 1 বাদ দাও, দুটো, অর্থাৎ দুটো ভ্যারিয়েবলসের ক্ষেত্রে আমি মান কিন্তু ধরতে পারি। এখানে মানে ফ্র্যাকশান ফরম্যাটে কিছু নেই, দুটো ভ্যারিয়েবলসের মান কোনটা কোনটা দেবো, এক্স ওয়াই জেড পিছন দিক থেকে, অর্থাৎ জেডের মানে আমি 0 ধরতে পারি নিশ্চিন্তে, ওয়াইয়ের মানও 0 ধরতে পারি নিশ্চিন্তে, যে কোনো দুটোর ভ্যালু বসাবো, কিন্তু আমি বলছি পিছন দিক থেকে স্টার্ট করো। জেডের মান 0, ওয়াইয়ের মান 0, ম্যাক্সিমাম দুটোর ভ্যালু আমি বসাতে পারতাম, আমি জেডের মান 0, ওয়াইয়ের মান 0 ধরে নিলাম। জেডের মান 0, ওয়াইয়ের মান 0, আমি ইকুয়েশনটায় যদি পুট করি এইখানটায়, এটা 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, তাহলে এক্সের মানও 0 এলো, অর্থাৎ দেখা যাচ্ছে জেড আর ওয়াই যদি 0 ধরা যায় তাহলে এক্সের মানও 0 আসে। আমি এই ইকুয়েশানে এক্স ওয়াই জেডের ভ্যালু যদি 0 বসাই, দেখো 0 এটা চলে আসবে, 0 এটা চলে আসবে, এটা 0 আসবে, এটা 0 আসবে, এটা 0, এটা 0, অর্থাৎ উত্তর হবে 0, বোঝা গেছে? পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, a + 1/b = 1, b + 1/c = 1 হলে c + 1/a এটার মান কত? দেখো এখানে দুটো ইকুয়েশন আছে, একটা দুটো, ভ্যারিয়েবলস 3টে আছে, এ বি সি, তাই তো? ভ্যারিয়েবলস আছে এ বি সি 3টে, আর ইকুয়েশন আছে একটা একটা দুটো, অর্থাৎ ইকুয়েশন দুটো, ভ্যারিয়েবলস গ্রেটার দ্যান ইকুয়েশন। তাহলে আমরা কটার ক্ষেত্রে মান, কটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে মান মনে অ্যাজিউম করতে পারবো? 3 থেকে 2 বাদ দাও একটার ক্ষেত্রে। এখানে যেহেতু এ বি সি আছে তাই আমরা পিছন দিক থেকে মনে করো সি এর মানটাকে মনে মনে 0 ধরতে পারি, কিন্তু যেহেতু এখানে বাই ফরম্যাটে আছে তো ফ্র্যাকশান আছে, সি এর মান 0 ধরলে কোনো অসুবিধা হবে কিনা দেখে নাও। দেখো এই জায়গাটা যদি সি এর মান 0 ধরো, এটা কিন্তু 1/0 এই স্ট্রাকচার হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনফিনিটি নেবে, তাই সি এর ভ্যালু 0 পুট করতে পারবো না। যাই বলেছি 0 পুট করতে পারবো না, তখন সি এর মান আমি 1 ধরার চেষ্টা করব, আমি দেখছি সি এর মানটা 1 ধরা যায় কিনা। দেখো সি এর মান যদি 1 ধরা যায়, এই ইকুয়েশনটার ক্ষেত্রে সি এর মান যদি 1 ধরো, কিরম আসতো? এইটা আসতো, এইটা আসতো, এইটা আসতো, অর্থাৎ উত্তর হবে 0, বোঝা গেছে? পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখো, a + 1/b = 1, b + 1/c = 1 হলে c + 1/a এটার মান কত? দেখো সি এর মান যদি 1 ধরা যায়,
বি প্লাস ওয়ান, তাই না? সি এর মান যদি এক ধরি, বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। এই ওয়ানটা যদি ওদিকে যায় তাহলে বি এর ভ্যালুটা কত হতো? শূন্য। বি এর ভ্যালু যে শূন্য হতো, তুমি যদি এইখানে বি এর মানটা শূন্য বসাতে তাহলে এটা 1/0 ফরম্যাট নিয়ে নিত, অর্থাৎ ইনফিনিটিভ স্ট্রাকচার। অর্থাৎ আমি সি এর মানটা 1 ধরলে বি এর মান শূন্য আসছে, এবং এই মানটা যদি এইখানে বসাই, বি এর মানটা শূন্য যদি এইখানে বসাই, এটা ইনফিনিটিভ স্ট্রাকচার নেবে। তাই আমি সি এর মানটা 1 ধরতে পারবো না। 1 যদি ধরতে না পারি, আমি বলেছি -1 ধরবো, তাহলে আমি এখন সি এর মানটা -1 ধরে দেখছি। সি এর মান যদি -1 ধরি, এই ইকুয়েশনটা কীরকম হবে? বি এখানে মাইনাস দিলে এটা হয়ে যাবে -1, তাই না? সি এর মানটা -1 বসালে প্লাস মাইনাসে -1 ইজ ইকুয়াল টু 1, তাহলে বি এর মানটা দাঁড়াবে 2। বি এর মান এখানে 2 বসালে কোনো রকমভাবে শূন্য আসছে না, অর্থাৎ আমরা এটা ধরতে পারি। তাহলে কি হলো? আমি এখানে দেখলাম যে সি এর মান যদি আমি -1 ধরি, তাহলে বি এর মানটা আসছে 2। বুঝে গেছে? সি এর মান -1, বি এর মান যদি 2 আসে, আমি যদি বি এর মানটা এখানে বসাই, এ প্লাস 1/বি এর মান হচ্ছে 2 সমান 1, তাহলে এ এর মান কত হবে? 1 মাইনাস 1/2 অর্থাৎ 1/2, অর্থাৎ এ এর মান হচ্ছে 1/2। বুঝে গেছে? তাহলে সি এর মান বেরোলো, বি এর মান বেরোলো, এ এর মান বেরোলো, অর্থাৎ তিনটে মানই বেরিয়ে গেছে। আমাকে বার করতে বলেছে সি প্লাস 1/a এর মান কত। সি এর মান -1 প্লাস 1/a এর মান হচ্ছে হাফ। -1 যেরকম আছে, হাফটা উল্টে গেলে 2 হবে, 2 থেকে 1 বাদ দিলে +1, অর্থাৎ উত্তর হচ্ছে 1। বুঝে গেছে কি করতে চাইছি? ভ্যালু পুট করার সময় শুধু এইটুকুনি একটু খেয়াল রাখবে, প্র্যাকটিস করবে, দেখবে তাড়াতাড়ি হবে। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন দেখো, x প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে, 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান দেওয়া আছে, এটা চেয়েছে। দেখো আমি এইখানে এটা একটু লিখি, x প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 4, আর 1/x প্লাস 1/y প্লাস 1/z এটার মান দেওয়া আছে 3। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x/y প্লাস y/x প্লাস z/x প্লাস x/z প্লাস y/z প্লাস z/x z/y। দেখো এখানে ইকুয়েশন আছে কটা? একটা, দুটো ইকুয়েশন দুটো। ভ্যারিয়েবলস কটা? x/y/z তিনটে, অর্থাৎ আমি সর্বোচ্চ 3 - 2 একটার মান ধরতে পারি। এখানে x/y/z এর মধ্যে আমি কোনটার মান ধরতে পারি? আমি বলছি পিছন দিক থেকে স্টার্ট করো, z এর মানটা। কিন্তু তুমি দেখবে আমরা যেহেতু শূন্য থেকে মান ধরা স্টার্ট করি, এক্ষেত্রে z এর মান যদি শূন্য ধরি, যে কোনো না কোনো একটা জায়গায়, মনে করো এইখানে z এর মান যদি শূন্য পুট করি, তাহলে 1/0 অর্থাৎ হরে শূন্য আসছে, ইনফিনিটিভ স্ট্রাকচার নিয়ে নেবে। আমি z এর মানটাকে শূন্য বসাতে পারবো না। z এর মান যাই শূন্য বসাতে পারবো না, তখন z এর মান আমি 1 বসানোর চেষ্টা করব। z এর মান যদি 1 বসাই, কোনো জায়গায় শূন্য স্ট্রাকচার নিচ্ছে না, অর্থাৎ z এর মান 1টা আমি নিশ্চিন্তে বসাতে পারি। z এর মান 1 বসালে কি আসবে? এই জায়গাটা z এর মান যদি 1 বসানো যায়, তাহলে এটা হবে x প্লাস ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ x প্লাস ওয়াই, 1টা ওদিকে গেলে হবে 4 থেকে 1 বাদ দিলে 3, এটা আসবে। আর এখানে যদি z এর মান 1 বসাই, তাহলে এটা 1 আসবে, অর্থাৎ 1/x প্লাস 1/y, 3-এর দিকেই একটা চলে গেলে 3 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ এই স্ট্রাকচারটা আসবে। বুঝে গেছে? এইখানে যদি z এর মান আমি 1 বসাই, তাহলে এখানে আসবে x/y প্লাস y/x প্লাস z এর মান 1 বসিয়েছ, 1/x প্লাস z এর মান 1 মানে এটা x, এখানে z এর মান 1 মানে এটা y, আর এখানেও z এর মান 1 মানে এটা 1/y। বুঝতে পারা গেছে? দেখো এই জায়গাটায় x প্লাস ওয়াই এসছে, আর 1/x প্লাস 1/y এটাও এসছে। দেখো খেয়াল করো, 1/x প্লাস 1/y এসছে, আর এই জায়গাটা x প্লাস ওয়াই এসছে। x প্লাস ওয়াই এর মান কত? 3, আর 1/x প্লাস 1/y এর মান হচ্ছে 2, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত জায়গাটায় টোটাল মান কত হলো? 3 প্লাস 2 5 আমি বসাতে পারি। আমি বসাচ্ছি, অর্থাৎ জিনিসটা রিডিউস হয়ে গেল x/y প্লাস y/x প্লাস 3 আর 2 5, তাই না? এইটা প্লাস এইটা, টোটালটা 5। এবার কথা হচ্ছে x/y আর y/x এর মান কিন্তু কোনো জায়গায় বেরোয়নি। দেখতে পাচ্ছ x/y প্লাস y/x এর মান যদি আমি বার করতে পারি, যোগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে, কিন্তু কোনো জায়গায় নেই।
কিন্তু যদি এই ইকুয়েশনগুলোর দিকে একটু তাকাতে, দেখো যদি আমি এইটার সঙ্গে এটাকে যদি কোনোভাবে গুণ করতে পারতাম, তাহলে এক্সের সঙ্গে যখন এইটা গুণ করব তখন এক্স বাই ওয়াই এই স্ট্রাকচারটা নিচ্ছে, আবার ওয়াইয়ের সঙ্গে যখন গুণ করব তখন ওয়াই বাই এক্স স্ট্রাকচারটা নিচ্ছে, অর্থাৎ কোনোভাবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স আসতে পারে, এটা ধারণা। তাহলে আমি যদি এইটার সঙ্গে এটাকে গুণ করার চেষ্টা করি, অর্থাৎ এর বামপক্ষের সঙ্গে এর বামপক্ষ যদি গুণ করি, তাহলে ওর ডান পক্ষের সঙ্গে ওর ডান পক্ষ গুণ করব। এটা যখন গুণ করব, এক্সের সঙ্গে এটা গুণ করলে এক্স গুণিতক 1/x কেটে গিয়ে হবে কত 1। এক্সের সঙ্গে যখন এইটা গুণ করব সেটা হবে এক্স বাই ওয়াই, প্লাস ওয়াইয়ের সঙ্গে যখন এটা গুণ করব সেটা হবে ওয়াই বাই এক্স, আর ওয়াইয়ের সঙ্গে যখন এটা গুণ করব ওয়াই গুণিতক 1/y গুণ করলে হবে 1। এদিকে আসবে 3 দুগুণে 6, এদিক থেকে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 6 এদিকে আছে, 1 1 2 ওদিকে যাবে, 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4, অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্সের মানটা কিন্তু 4 আসবে, অর্থাৎ এই মানটা 4 এলো, আর আগে এখানে 5 ছিল, অঙ্কটার উত্তর হলো 4 আর 5 9। বুঝে গেছে? পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্নটা দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু 0 দেওয়া আছে, 1/y² প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1/y² প্লাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের মান চেয়েছে। বুঝা গেছে? এইখানে দেখো ইকুয়েশন একটা, ভ্যারিয়েবলস 3টে, অর্থাৎ আমরা 3 - 1 দুটো ভ্যারিয়েবলসের ক্ষেত্রে মান ধরতে পারি। আমি বলেছি মান থেকে স্টার্ট করব, 0 থেকে স্টার্ট করব, কিন্তু যেহেতু এটা বাই ফরম্যাটে আছে, 0 ধরার সময় একটু খেয়াল রাখতে হবে। এক্স ওয়াই জেড 3টে ভ্যারিয়েবলসের মধ্যে আমি যে কোনো দুটোর মান পুট করতে পারি। মনে করো জেডের ভ্যালুটা আমি 0 পুট করতে পারি, ওয়াইয়ের মানও 0 পুট করতে পারি। দেখা যাক যদি জেডের ভ্যালু 0 আর ওয়াইয়ের ভ্যালু যদি 0 আমি ধরে নিই, তাহলে এক্সের মান কত হবে? এক্সের মানও 0 দাঁড়িয়ে যাবে। কিন্তু 3টে ভ্যালু যদি 0 হয়, এখানে 0 0 0 বসালে 1/0 স্ট্রাকচার নিয়ে নেবে। বুঝা গেছে? সেই জন্য 0টা ধরা যাবে না। যাই 0 ধরা যাবে না, তখন আমি কি করব? জেডের মান 1, ওয়াইয়ের মান 1 ধরার চেষ্টা করব। বুঝা গেছে? জেডের মান 1 আর ওয়াইয়ের মান যদি 0 ধরি, আমি এইখানে বসিয়ে দেখব জেডের মান 1 আর ওয়াইয়ের মান যদি 1 ধরি, তাহলে এক্সের মানটা কত হবে? এক্সের মান আসবে -2। বুঝতে পারছো? তাহলে এক্সের মান -2 বেরোলো, আমরা ওয়াইয়ের মানটা 1 ধরেছি, জেডের মানটা 1 ধরেছি। এই মানটা আমরা এখানে পুট করার চেষ্টা করব। বুঝা গেছে? এখানে যদি পুট করি, দেখো 1/ওয়াইয়ের মানটা 1, 1 স্কোয়ার কত হবে 1, জেডের মান 1, 1 স্কোয়ার 1, এক্সের মানটা -2 এর হোল স্কোয়ার মানে +4, তাহলে এটা হবে -4, যেহেতু এই মাইনাসটা এখানে আছে। বুঝা গেছে? প্লাস এখান থেকে 1/এক্সের মান হচ্ছে -2 স্কোয়ার মানে 4, জেডের মানটা 1, 1 স্কোয়ার মানে 1, আর ওয়াই স্কোয়ার 1 1 হয়েছে, প্লাস 1/ওয়াইয়ের মান 1, এক্সের ভ্যালু হচ্ছে -2 স্কোয়ার মানে 4, আর জেডের মান হচ্ছে 1, -1 কেটে দাও। এখান থেকে 4 থেকে 2 বাদ গেলে -2, এইখান থেকে পড়ে থাকছে 1-এর 4, এখান থেকে 1-এর 4। এই দুটোকে যখন যোগ বিয়োগ করবে, 1-এর 4 আর 1-এর 4 যোগ বিয়োগ করলে 1-এর 2 হয়, 1-এর 2 কেটে গেলে এটা আসবে 0, অর্থাৎ অঙ্কটার উত্তর হচ্ছে 0। বুঝা গেছে? পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন দেখো, p² + q² + r² সমান 16 দেওয়া আছে, x² + y² + z² সমান 25 দেওয়া আছে, বলা আছে p, q, r, x, y and z are positive real numbers, পজিটিভ খেয়াল রেখো, রিয়েল নাম্বারস, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। এই তো এখানে দুটো ইকুয়েশন আছে আর ভ্যারিয়েবলস আছে 6টা, p, q, r, x, y, z, টোটাল 1 2 3 4 5 6, 6টা ভ্যারিয়েবলস আছে। তাহলে আমরা কটার ক্ষেত্রে মান ধরতে পারবো? 6 থেকে 2 বাদ গেলে 4টের ক্ষেত্রে মান আমরা মনে মনে ধরতে পারি। বুঝে গেছে? যখন 4টে আসছে, দেখো এইখানে 3টের মধ্যে 2টো আর এইখানকার 3টের মধ্যে 2টোকে তোমরা মান ধরবে। 4টে কোনো জায়গা থেকে টোটাল 3টেকে ধরতে পারবে না, ধরতে পারবেও না, তার কারণ হচ্ছে কোনো কারণে এখানে 25 আনতে পারবে না। তাহলে সেখানে যদি 4টে হয়, তাহলে এইখান থেকে 2টো, এখান থেকে 2টো মান তোমরা অ্যাজাম্পশন করে নাও। যেহেতু এইখান থেকে 2টো আর এইখান থেকে 2টোর মান ধরবে, সেখানে তুমি 0 ধরতে পারো, কারণ এইখানে কোনো এফেক্ট হবে না। মনে করো এক্স ওয়াই জেডের মধ্যে তুমি 2টোকে 0 ধরছো,
দুটো যদি শূন্য হয়েও যায় তাহলে কিন্তু আর একটা কিন্তু শূন্য হবে না। বুঝেছো কেন ইকুয়েশনটা 25 আছে। তাহলে আমি এখান থেকে কি করলাম, এক্স ওয়াই জেডের মধ্যে ওয়াই আর জেড যেটু শেষে আছে আমি ওয়াই আর জেডের মানটাও শূন্য ধরছি, চারটের মান ধরতে হবে। পি কিউ আর এর মধ্যে কিউ আর আরটা শেষে আসে পি কিউ আর, তাহলে কিউ আর আর এর মানটাও আমি শূন্য মনে করছি, চারটের মানকে আমি কিন্তু ধরতে পারি, বারবার বলছি। তাহলে আমি যদি কিউ আর আর এর মানটা শূন্য পুট করি তাহলে এটা শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে, তাহলে এইখান থেকে পড়ে থাকবে পি স্কোয়ার সমান 16। তাহলে পি এর মান আসা উচিত +-4, কিন্তু যেহেতু এরা পজিটিভ নাম্বার তাই আমি মাইনাসটা নেবো না, এটাকে রুট করলে আমি এখান থেকে শুধু পজিটিভটাকে বার করবো, অর্থাৎ 4 আসবে। কেন এখানে পজিটিভ রিয়েল নাম্বার বলেছে। একই রকমভাবে ওয়াই আর জেডের মান যদি এখানে শূন্য পুট করি এটা শূন্য হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ারের মানটা হবে 25, তাহলে এক্সের মানটা হবে √25, এটাও পজিটিভ নিতে হবে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে √25 মান কত, 5, অর্থাৎ এক্সের মান 5 পেলাম আর পি এর মান 4 পেলাম। আমি এই ভ্যালুগুলো এখানে পুট করব যেটা মান নির্ণয় করতে দিয়েছে। দেখো এখানে কিউ আর আর শূন্য, কিউ আর আর শূন্য, ওয়াই আর জেড শূন্য, এইটা শূন্য, এটা শূন্য হয়ে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে শুধুমাত্র p/x। পি এর মান কত বেরিয়েছে 4 আর এক্সের মান 5, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হবে 4/5। বোঝা গেছে? 12 নম্বর প্রশ্নের দিকে যাব। 12 নম্বর প্রশ্ন দেখো, 2s = p + q + r আছে, s² + s - p² + s - q² + s - r² / p² + q² + r² দেওয়া আছে। দেখো আমি প্রথমে যখন শুরু করি সেশনটা তখন আমি বলেছিলাম যে এমন একটা ভ্যারিয়েবলের মান ধরবে যেটা বেশিরভাগ পার্টেতে আছে, এইটা তার নমুনা। যেমন এইখানে মনে করো এস এইখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ এই ওপরে যে 4টে পার্ট আছে 4টে পার্টের মধ্যে এস সব জায়গাতে আছে, আমি তার মানটাকে ধরার চেষ্টা করব। বুঝেছো? এটা হচ্ছে তার নমুনা। নাহলে যেরকম করছে আমরা সেইভাবেই করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম পার্টে যেটা থাকবে সেটাকে ধরলে কী হবে, তাতে করে আমাদের ইকুয়েশনটা রিডিউসটা তাড়াতাড়ি হবে। রিডাকশান আমাকে যেহেতু করতে হবে, ইকুয়েশান শূন্য ধরে বা যা খুশি করে রিডাকশান করতে হবে বলেই দেখব যে ম্যাক্সিমাম পার্টটা আমি রিডিউস করতে পারছি কতটা। যেহেতু এখানে এস ম্যাক্সিমাম পার্টে আছে তাই আমি এসের ভ্যালুটাকে শূন্য ধরে নেব। বোঝা গেছে? তাহলে এসের মান যদি শূন্য হয় তাহলে এইখান থেকে কি আসছে, পি + q + r এর ভ্যালু কিছু একটা আসবে, শূন্য আসবে। দেখো এসের ভ্যালু যদি শূন্য হয় তাহলে কি আসবে, এই জায়গাটা আমি বসাচ্ছি, এইটা শূন্য হয়ে যাবে, এইখান থেকে এসটা শূন্য হয়ে যাবে, এইখান থেকে এসটা শূন্য হয়ে যাবে, এইখান থেকে এসটা শূন্য হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে এখান থেকে কি পড়ে থাকবে, -p² মানে শুধু p² প্লাস -q² মানে শুধু q² আর -r² মানে শুধু r², আর নিচেতে p² + q² + r² আছে। দেখো এই জিনিসটা পুরো কেটে গিয়ে উত্তর হবে 1। সেই জন্য ম্যাক্সিমাম পার্ট যদি এরকম দেখো যে ম্যাক্সিমাম পার্ট একটা পাওয়া যাচ্ছে সেটাকে 0 করে দাও। বুঝে গেছে? পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন দেখো, x + y + z এর ভ্যালু দেওয়া আছে 0, এটার মান চেয়েছে। এখানে ইকুয়েশান আছে একটা, ভ্যারিয়েবলস আছে 3টে, তাহলে আমি সর্বোচ্চ 3 - 1 দুটোর মান কিন্তু ধরতে পারি। এখানে x y z আছে, দুটোর মান মানে আমি z এর মানও ধরতে পারি, y এর মানও ধরতে পারি। দেখো যদি z এর মানও 0 y এর মানও 0 যদি ধরো কি অবস্থায় আসতো, এই জায়গাটায় দেখো z এর মান 0 ধরলে এটা 0 × 0 0 হয়ে যেত, y এর মান 0 ধরলে 0 - 0 এই জায়গাটা 0 আসতো, অর্থাৎ ইকুয়েশানে এই যে ফ্র্যাকশানটা আছে এর হরেতে 0 চলে আসতো। এইখানে 0 আসা যাবে না, বোঝা যাচ্ছে? ডিনোমিনেটরে 0 কিন্তু থাকবে না। সেক্ষেত্রে তুমি করবে কি, সেক্ষেত্রে 1 ধরার চেষ্টা করবে, কিন্তু 1 ধরতে গেলে কী হবে, ইকুয়েশানটা বাড়তে পারে। আমার মতে বলে এই যখন এরকম ক্ষেত্র যখন আসবে তখন একটাকে 0 আগে ধরে দেখো কি অবস্থায় আসে। অর্থাৎ আমি যদি z = 0 বসাই এখানে, তাহলে x + y = 0 হবে, অর্থাৎ x এর মানটা -y হবে। বোঝা গেছে? z = যদি 0 ধরি তাহলে x এর মানটা -y হবে। আমি দেখো এখানেও যদি z = 0 বসাতাম কি অবস্থায় আসতো, z = 0 বসালে কোনো কিছুতেই নিচে কিন্তু 0 আসছে না, দেখতে পাচ্ছ? তাহলে z = 0 ধরলে এই জায়গাটা 0 হয়ে যেত, 0কে যাই দিয়ে ভাগ করো পুরোটা 0 হয়ে যাবে।
এই জায়গাটা শূন্য আসতো, জেডের সঙ্গে এক্স গুণ করলে এটা শূন্য হয়ে যেত, জেডের সঙ্গে ওয়াই গুণ করলে শূন্য হতো। অর্থাৎ তুমি কি করলে, শুধুমাত্র একটাই শূন্য বসালে, দুটোই বসালে, কেন দুটোই বসালে একটা ভ্যারিয়েবলসে দেখা যাচ্ছে নিচে শূন্য চলে আসছে। তাই এসব ক্ষেত্রে যদি মনে হয় যে দুটোতেই পরপর মান মনে করার পরে শূন্য বসানোর পরে তোমার অসুবিধে হচ্ছে, তখন একটাই শূন্য বসিয়ে আগে তুমি দেখো ইকুয়েশনটা কী অবস্থায় আসে। জেডের মান যায় শূন্য বসলাম, তাহলে এই ইকুয়েশনটা কী এলো, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এলো, কেন এটা শূন্য হয়ে গেছে, জেড ইন্টু ওয়াই শূন্য হয়ে গেছে, প্লাস এটা ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এলো, আর এটা শূন্য হয়ে গেছে। দেখো সেক্ষেত্রে এটাও তোমায় কিছু করতে হবে না, এইটা কেটে কেটে গেলে 1 + 1 = 2 উত্তর আসবে। বুঝে গেছে? তাহলে এসব ক্ষেত্রে যদি অসুবিধার সম্মুখীন হও, তাহলে একটাকে ধরে নিয়ে, একটার যে কোনো ভ্যালু ধরে নিয়ে তুমি দেখো ইকুয়েশনটা কোন অবস্থায় এলো, তারপরে দ্বিতীয়টা ধরো, কেন তুমি সর্বোচ্চ দুটো এক্ষেত্রে ধরতে পারতে, তখন ওয়াইয়ের মানটা ভেবে দেখবে শূন্য বসানো যায় কি 1 বসানো যায়। বুঝে গেছে? পরের প্রশ্ন। এই কোশ্চেনে দেখো এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, বলেছে এইটার মান কত। আচ্ছা এইটা মানে কি, আমরা জানি কি a⁻−1 মানে হচ্ছে 1/a, অর্থাৎ যদি পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে 1/ পুরো ফিগারটাকে নিয়ে চলে আসা যায়। সেক্ষেত্রে a+1⁻−1 এটাকে আমরা লিখতে পারি 1/a+1 প্লাস এরও পাওয়ারে -1 আছে, পুরোটাকে সমেত 1/ করে নাও b+1, অর্থাৎ তোমাকে মান নির্ণয় করতে হবে 1/a+1 প্লাস 1/b+1 এর। এক্ষেত্রে ইকুয়েশনটায় দেখো তুমি এর ভ্যালু বা বি এর ভ্যালু ধরতে পারবে না, তার কারণ হচ্ছে তুমি কোন মানটা অ্যাজাম্পশন করবে। ইকুয়েশন ধরো দুটো দেখা যাচ্ছে, কিন্তু তুমি এখানে মান অ্যাজাম্পশন করতে পারবে না। দেখো এখানে ভ্যারিয়েবলস একটা দুটো আছে, ইকুয়েশন দুটো আছে, ভ্যারিয়েবলস দুটো, ইকুয়েশন যদি দুটো থাকে তুমি কোনো মান অ্যাজাম্পশন করতে পারবে না। আমি বলেছি ভ্যারিয়েবলস গ্রেটার দ্যান ইকুয়েশন হতে হবে, তবেই, ইকুয়াল টু হলে কিন্তু হবে না। তাহলে এক্ষেত্রে আমি মান ধরতে পারবো না। তখন করতে হবে কি, তোমাকে দেখতে হবে এই দুটোকে কোনোভাবে পাঞ্চ করা যায় কি না। দেখো এ আর বিকে যদি আমি গুণ করতাম, তাহলে এইটার সঙ্গে এটাও গুণ হতো, এটার সঙ্গে এটা যখন গুণ হবে তখন দেখো এরও পাওয়ার -5 আছে, এরও পাওয়ার -5 আছে, অর্থাৎ একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি এদেরকে রাখতে পারি, অর্থাৎ √3 প্লাস √2, যেহেতু গুণ করেছি এর সঙ্গে বি, তাই √3 মাইনাস √2 গুণ করার পরে এদের সিঙ্গেল ব্র্যাকেটে পাওয়ারটাকে মাইনাস করে দিতে পারি, যেহেতু সেম পাওয়ার আছে। বোঝা গেছে? এটা a প্লাস বি গুণিতক a মাইনাস বি, এর ফর্মুলা হচ্ছে a² মাইনাস বি স্কোয়ার, a² মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার -5। √3 স্কোয়ার মানে হচ্ছে 3, √2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার -5, 3 থেকে 2 বাদ গেলে 1, 1 টু দি পাওয়ার যাই হোক না কেন সংখ্যাটা সবসময় 1 আসে, অর্থাৎ এ বির মান আমরা পেলাম 1। এবার দেখো এটা একটা ইকুয়েশন, ফর্ম হলো দুটো ভ্যারিয়েবলস, একটা ইকুয়েশন দুটো ভ্যারিয়েবলস যদি হয়, ইকুয়েশন একটা ভ্যারিয়েবলস দুটো, সেক্ষেত্রে আমরা করতে পারি কি 2 থেকে 1, অর্থাৎ ভ্যারিয়েবলস থেকে ইকুয়েশনের ফিগারটা বাদ দিলে একটার মান আমি ধরতে পারি। এক্ষেত্রে একটার মান, অর্থাৎ এ আর বি এর মধ্যে বি যেহেতু শেষের দিকে আছে, বি এর মান আমি ধরার চেষ্টা করব, কিন্তু বি এর মান কখনোই শূন্য ধরবো না, কারণ শূন্যর সঙ্গে এটা গুণ করলে এদিকটা শূন্য আসবে, এদিকটা 1 হয়ে যাবে। তাই বি এর মান শূন্য না ধরে আমি বি এর মানটাকে 1 মনে করছি, শূন্য ধরে অসুবিধা হলে 1-এ যেতে হবে। বি এর মান যাই 1 ধরবো, সঙ্গে সঙ্গে এ এর মানটা কত হয়ে যাবে, এ এর মান 1 আসবে, অর্থাৎ বি এর মান 1 ধরার ফলে এ এর মানটা এলো 1। বি এর মান 1 আর এ এর মান 1, আমি এখানে যদি পুট করি 1/a এর মান 1, এই একটা যেরকম ছিল, বি এর মান 1 বেরিয়েছে, 1 + 1, অর্থাৎ এটা হলো ½ + ½ = 1। এটা হচ্ছে প্রশ্নটার উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন। 15 নম্বর প্রশ্নটা এসএসসি সিজিএল মেন 2013 প্রশ্ন। এখানে ইকুয়েশন দেওয়া আছে একটা, দেখতে পাচ্ছ, ইকুয়েশন দেওয়া আছে একটা, ভ্যারিয়েবলস দেওয়া আছে 3টে, অর্থাৎ আমি দুটোর মান অ্যাজাম্পশন করতে পারি, 3 থেকে 1 বাদ দিলে 2, দুটোর মান। এ বি সি এর মধ্যে বি আর সি শেষের দিকে আছে, সি এর মান আর বি এর মান ধরতে পারি, কিন্তু কখনোই সি এর মান বা বি এর মান আমি 0 ধরতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে যদি সি এর মান 0 ধরি, এটা কিছু একটা বাই 0 এই স্ট্রাকচার চলে আসবে, বা বি এর মানও যদি 0 ধরি, দেখবে কিছু একটা বাই 0, অর্থাৎ ডিনোমিনেটরে 0 চলে আসছে, এই স্ট্রাকচারটা করা যাবে না। তাই সি এর মান আর বি এর মানকে 0 ধরা যাবে না। 0 যদি ধরতে না পারি, আমি বলি যে তার পরের স্টেপ হচ্ছে আমি সি আর বি এর মানটা 1 ধরে নিই। যদি সি এর মান 1, বি এর মান 1 ধরি, আমি যদি এইখানে পুট করি সি এর মান 1 আর বি এর মান যদি 1 পুট করি, তাহলে এ এর মানটা কত আসবে, এ এর মান আসবে -2।
তাহলে কী এলো, এ এর মান -2, বি এর মান 1 ধরছি, সি এর মান হচ্ছে 1। এই মানটা আমরা এখানে পুট করব। বুঝে গেছে? এবার দেখো যদি পুট করি এখানটা করে -2, এ এর মান -2, বি এর মান +1, সি এর মান /1, আমি আর ওটা লিখছি না, প্লাস বি এর মান 1, সি এর মান 1 বাই এ এর মান -2, প্লাস সি এর মান 1, বি এর মান এ এর মান -2 আর বি এর মান 1। এদিকেও তাই, এ এর মান -2, বি আর সি এর মান প্রতিটা 1 1 করে 1 1 2 লিখছে, প্লাস বি এর মান 1, সি এর মান 1, এ এর মান -2, সি এর মান 1, এ এর মান -2 আর বি এর মান 1। এখান থেকে কি আসছে দেখো, এই জায়গাটায় 1 1 2 চলে আসবে, খেয়াল করতে পারছি, যোগ করলে 2 চলে আসবে, এই 2 কেটে যাবে। বুঝে গেছে? এইখান থেকে -2 থেকে +1 বাদ দিলে এইটা আসবে -1, এখান থেকে প্লাস মাইনাসে -1, এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে -1, প্লাস মাইনাসে -1, অর্থাৎ এই ব্র্যাকেট থেকে এইটা বেরোলো। এখান থেকে 2 2 কেটে গেলে -1, এখান থেকে 1/-1 প্লাস মাইনাসে -1 আসবে, আর এখান থেকে -2 থেকে 1 বাদ দিলে -1, এটাও প্লাস মাইনাসে -1 আসবে। এখান থেকে পাচ্ছি -3 আর এখান থেকে পাচ্ছি -3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 9, এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। পরের প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, এটা সিজিএল মেন 2017 প্রশ্ন। এখানে দেওয়া আছে একটা ইকুয়েশন, দুটো, তিনটে, চারটে ইকুয়েশন 4টে, ভ্যারিয়েবলস এ বি সি এবং পি কিউ আর, অর্থাৎ ভ্যারিয়েবলস হচ্ছে 6টা, অর্থাৎ আমরা 6 - 4 দুটোর ক্ষেত্রে সর্বোচ্চ মান ধরতে পারবো। বুঝে গেছে? এবার কোন দুটোর মান ধরবো, পি কিউ আর এর মধ্যে ওইগুলো না এবিসির মধ্যে ওইগুলো, সেটা একটু ভালো করে বোঝো। দেখো উত্তর চেয়েছে এবিসির হিসেবে, অর্থাৎ এবিসির মধ্যে কোনো দুটোকে আমি কোনোটাকেই মান ধরবো না। আমি দুটোর ক্ষেত্রে মান ধরতে পারি, এখানে ভ্যারিয়েবলস পি কিউ আর আছে, এবিসি আছে, কিন্তু যেহেতু এবিসি দিয়ে উত্তর চেয়েছে তাই এবিসির মানটা আমি ধরবো না এক্ষেত্রে। তখন পি কিউ আর যেগুলো পড়ে থাকছে, পি কিউ আর এর মধ্যে আমি যে কোনো দুটোর মান 0 ধরে নেব, কেন এখানে ভগ্নাংশ টাইপ নেই, তাই আমি 0 নিশ্চিন্তে ধরতে পারি, তাই আর এর মানটা আমি 0 এবং কিউ এর মানটাকে 0 ধরছি। বুঝে গেছে? যদি আর এর মান আর কিউ এর মান 0 ধরি তাহলে কী অবস্থায় থাকছে ইকুয়েশনটা একটু সাজিয়ে নাও। দেখো এইটা কি ছিল, পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব -3 পি কিউ আর, এটার মান ছিল 4। আমি যদি কিউ আর আরকে 0 করি, এইখানে এটা 0 হয়ে যাবে, আর এর ভ্যালু 0 মানে পুরোটা 0, আর এর ভ্যালু 0 মানে পুরোটা 0, কিউ এর ভ্যালু 0 মানে পুরোটা 0, অর্থাৎ পি কিউ এর মান আসছে 4। এখানে কি ছিল, এ ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর, কিউ আর আর দুটোর মানে 0, তাহলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 আসবে। পরের ইকুয়েশন ছিল বি ইজ ইকুয়াল টু আর প্লাস পি, আর এর মান 0, অর্থাৎ এটা 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকবে পি। পরের ইকুয়েশন ছিল সি ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, কিউ এর মান 0, কিউ এর মান যদি 0 বসাতে হতো তাহলে সি এর মান আসতো পি। বুঝা গেছে? এবার যেটা চেয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এবিসি, দেখো এইখানে এবিসির মানটা আমি বসাতে পারি, এর মান পেয়েছি 0, তাই এটা হয়ে যাবে 0, আর কোথায় এ আছে দেখে নাও, এ এখানেও আছে, তাই 0কে যাই দিয়ে গুণ করো, এটা হয়ে যাবে 0। বি এর মানটা পি বেরিয়েছে, যদি বি এর জায়গায় পি বসাই তাহলে এখান থেকে আসবে পি কিউব, সি এর মান পি বেরিয়েছে, তাই সি এর জায়গায় যদি পি বসাই তাহলে এটাও হয়ে যাবে পি কিউব, অর্থাৎ এখান থেকে এটা আসছে 2 পি কিউব। আবার দেখো পি কিউ এর মানটা 4 একটু আগে বার করা আছে, তাহলে আমি এখানে 2 গুণিতক পি কিউ এর মান 4, মানে 4 দুগুণে 8, এটা হচ্ছে উত্তর, যেটা সিজিএল 2017 মেনেতে এসেছিল। বুঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।